নমস্কার, ট্রাভেলার দীপুর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে আমরা চলেছি মন্দারমণি, 3টে বাইকে। আমার বাইকটা দাঁড় করানো আছে, আর দুজন চলে আসছে। আর যেতে যেতে আপনাদের সব বলবো। এখন বাজে 4:20, আমাদের 4টের মধ্যে বাড়ানোর কথা ছিল, কিন্তু আমরা বাড়াতে পারিনি, একটু লেট হয়ে গেল। এখন একটু চায়ের ব্রেক নিয়ে নিলাম, যেহেতু আমাদের অনেক রাস্তা চালাতে হবে, আর সকালে একটু চা না খেয়ে বেরোলে ভালোই লাগে না। তো চা খাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এখন আমরা আছি বাসন্তী রোডে। ভোরের আকাশটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব। মানে দুপুরবেলা বেরোলে যে গরমটা, বা একটু বেলায় বেরোলে যে গরমটা হয়, সেই গরমটা যত ভোরে ভোরে বা যত সকাল সকাল আপনারা বেরোতে পারবেন, খুব ভালো, অনেকটা কষ্ট কম হয়। তাই বলবো বন্ধুরা, যখন আপনারা বেরোবেন একটু ভোরে ভোরে বেরোবেন, তাহলে খুব সবচেয়ে বড় কথা, রাস্তাটা আপনারা ক্লিয়ার পাবেন, অত জ্যামে আপনাদের ফাঁসতে হবে না, আর ঠান্ডায় ঠান্ডায় আপনারা পৌঁছে যেতে পারবেন। দেখতে দেখতে চলে এলাম সায়েন্স সিটি, আর এখন বাজে ঘড়িতে 5টা 10। তো মা ওভারপুলে হয়তো অ্যালাউ নেই, দেখি কি করা যায়। বা এই আমাদের দুই বন্ধু ঢুকে গেল ভিতরে, হ্যাঁ পুলিশ আটকেছে। তো সামনে পুলিশ ছিল, ওরা আটকালো। আমি আর উপর দিয়ে যাবো না, সাইডে যাই, সাইডে রেখে গাড়িটা স্ট্যান্ড করে এসে ওদের সাথে কথা বলি, দেখি আবার কি হচ্ছে। পুলিশের সাথে একটু কথা কাটাকাটি হচ্ছিল, আর ফাইনের ব্যাপার এসে গেছিলো। কিন্তু গিয়ে ভালোভাবে একটু কথা বলাতে উনি ছেড়ে দিয়েছেন আমাদের। আর সত্যি কথা বলতে গিয়ে পুলিশের সাথে বেশি কথা কাটাকাটি করা উচিত না, ভুলটা আমাদেরই। তবে উনি যেহেতু সামনের গেটে দাঁড়িয়ে আছেন, সামনে লেখা নেই, যারা ধরো জানে না যে কোন টাইমটা অফ হয়, কোন টাইমটা বাইক অ্যালাউ নেই, তো সামনে একটু লেখা যদি না থাকে, তো পুলিশ একটু ইশারা করে বলেই দিতে পারতো যে ঢুকতে পারবে না। যাই হোক, সব কিছু মিটে গেছে, আবার আমরা বেরিয়ে পড়লাম। কিছুদিন ধরে মনটা খুব ঘুরু ঘুরু করছিল, কোথায় যাব কোথায় যাব। তারপরেই কথাবার্তায় 6জন এক জায়গা হলাম, আবার সেই ভাগনাকে ডেকে নিলাম। ও তো ভোর 3টায় বেরিয়ে 4টের মধ্যে আমার বাড়িতে পৌঁছেছে, তারপর আবার বেরিয়েছি আমরা। দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন দ্বিতীয় হুগলি সেতু, যেটা বিদ্যাসাগর সেতু নামে পরিচিত। তো আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুটা পেরোবো। ওই দূরে দেখা যাচ্ছে, দেখুন। আর গঙ্গা মাকে পার করব, কলকাতাকে টাটা করব, তারপর আমরা NH-16 উঠবো, উঠে আবার এবার আমরা দাঁড়াবো একেবারে কোলাঘাট। তার আগে আমরা দাঁড়াবো না। এই একটা গন্ডগোল, একসাথে যদি বেশি জন যাওয়া হয়, একবার ও দাঁড়ায় একবার আমি দাঁড়াই, এই সব হচ্ছে। মানে একা একা গেলে, স্লো রাইডে গেলে এটা হয় না, একার মতো একটা সিদ্ধান্ত নিয়ে বেরোনো যায়। তো আমরা এখন বিদ্যাসাগর সেতু পেরোচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর উপর থেকে গঙ্গা খুব ভালো লাগে দেখতে, বেশ গঙ্গার মৃদু বাতাস এসে গায়ে লাগছে, খুব সুন্দর লাগছে, শীতল শীতল বাতাস এই গরমের দিনে। আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, এর আগে আমি বিদ্যাসাগর সেতু অনেকবার পেরিয়েছি, কিন্তু বাইক নিয়ে পেরোইনি, এ আমার প্রথম। তাই আমার আরও বেশি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আমার। দারুণ। একটু ফুয়েল আপ করে নিলাম,
চলে এলাম টোল প্লাজা। তো এখানে আমাদের কোনো ব্যাপার নেই, আমরা বাঁ দিক দিয়ে চলে যাব, কারণ টোল প্লাজাতে তো আমাদের দিতে হয় না কিছু, 4 চাকাতে একমাত্র টাকা লাগে, টু হুইলারের জন্য টাকা লাগে না। আর আমরা এখন চলেছি ন্যাশনাল হাইওয়ে NH-16। মজা লাগে বস, যখন হাইওয়েতে গাড়ি চালাই তখন বুঝতে পারি আমার গাড়ি পাওয়ার কতটা। চলে এলাম রূপনারায়ণ নদী, আর রূপনারায়ণ নদী আসা মানেই আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন পাশে নদীটা, আর ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটা দিয়ে ওটা রেলপথ। আমরা এটা পেরোলেই কোলাঘাট। তো কোলাঘাটে একবার দাঁড়াবো বলেছিলাম, মানে ওখানে একটু টিফিন করতে হবে আমাদের, এখানে একটু টিফিন করব, তারপর বেরিয়ে পড়ব। টিফিনটা ছাড়লাম, রুটি, তড়কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর আবার আমাদের বেরিয়ে পড়ার পালা। এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব, আমরা ন্যাশনাল হাইওয়ে NH-16 ছেড়ে বাঁ দিকে চলে যাব। সোজা চলে গেলে চেন্নাই, পুরী, আপনারা যেখানে খুশি যেতে পারেন। আর বাঁ দিকে এটা কাঁথি রোড, এটা দিয়ে আমরা চলে যেতে পারি দীঘা, কাঁথি, হলদিয়া, আপনারা যেখানে যেতে চান। এটা এই দিকে। তো আমরা বাঁ দিক নিয়ে নিয়েছি, আমরা এখন যাব কাঁথি হয়ে মন্দারমণি। দেখতে দেখতে বেলাটা ভালোই বেড়েছে এবং ভালোই গরম, সুতরাং একটু ডাব তো খাওয়াই যায়। আর আমাদের 4 জন অনেকটা পিছিয়ে পড়েছে, ওরা ওই সাইডে ডাব খাচ্ছিল, আমরা বেরিয়ে এসেছি। এখানকার ডাব খুব সুস্বাদু, দামেও খুব কম, 40-50 টাকা আপনারা বড় বড় ডাব পেয়ে যাবেন, সঙ্গে মালাই চেলে মালাই, আর কচি ডাব চেলে কচি ডাব, কোনো ব্যাপারই না। চলে এলাম আইলাইট লজ। আর একটা কথা বলা হয়নি, আমাদের পাড়ারই ছেলে শান্তনু, ওনার শালির হাজব্যান্ড, মানে ওনার ভাইরা ভাই এই লজটা তৈরি করেছে। এবং শান্তনু আমাদেরকে এখানে পাঠিয়েছে, বলে চলে যা ভাই লজে, কোনো পয়সা তোদের দিতে হবে না। ধন্যবাদ শান্তনু। চারতলায় এসে এই রুমটা নিলাম আমরা। রুমের ওপর থেকে একবার ভিউখানা দেখুন, নিচে সুইমিং পুল আর সামনে অতল সমুদ্র, ফাটাফাটি ভিউ, খুব সুন্দর জায়গা, দারুণ, এক কথায় ওয়াও, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন ভিউগুলো, আর নিচে মাঝাকৃতি সুইমিং পুল। আমরা নামবো একটু পরে, একটু রেডি হয়ে নেই। আর এই কাঁচটা যদি ওপেন থাকতো, আর এখানে এই 3টে বেড, আছি 6 জন, টিভি আর মেয়ে।
এক মাস শুধু। এই সমুদ্র। আর আমরা এসেছি কোন জায়গায় একবার দেখুন, রিসর্ট যার পা ছুঁয়ে যাচ্ছে সমুদ্র। লক্ষ্য করছেন সমুদ্র? আসুন একবার দেখাই সমুদ্র। এই বাড়ির দাম কত? সমুদ্রের নোনা জলে কিছুক্ষণ স্নান করার পর আবার আমরা চলে এসেছি সেই সুইমিং পুলে। সোজা না উল্টো কি জাম দেবো? মারাত্মক ছবি হয়েছে। রাতের বেলা জায়গাটা আরো ভালো লাগে। দেখুন একবার কত সুন্দর লাগছে সুইমিং পুলটা, খুব সুন্দর। এই জায়গায় আপনারা আসতে পারেন। আমি এখানে যাবতীয় নাম্বার, খরচ সব কিছু আমি বলে দেবো। দেখুন একবার কত সুন্দর লাগছে লজটা। এই হলো আইলাইট লজ, যেটা মন্দারমণিতে অবস্থিত। আর সমুদ্রের হাওয়া, সামনে গার্ডেন, দারুণ, বেশ নিরিবিলিতে থাকার একটা অপূর্ব জায়গা। কোনো কথা হবে না বস, খুব সুন্দর। তবে এখানের সমস্ত রুম ভাড়া, খাওয়া খরচ সব আপনাদের জানিয়ে দেব। দেখুন কত সুন্দর।
খুব সুন্দর। এই লজের রেস্টুরেন্ট এটা, এখানে আপনি যে কোনো খাবার অর্ডার করে খেতে পারেন। যাবতীয় সব রকম খাবার এখানে আছে, যেটা অর্ডার করবেন সেটাই পাবেন। খুব সুন্দর পরিবেশ দেখুন। আমরা এসেছি এখন আইলাইটের রিসেপশন রুমে, যেখান থেকে বুকিং টুকিং সব কিছু হয়। আচ্ছা দাদা, এখানে আসতে গেলে প্রথমে আগে বলুন কীভাবে আসতে হবে। নমস্কার, আমি আইলাইট বিচ রিসোর্ট থেকে ম্যানেজার বলছি। আমাদের এখানে প্রথম কথা, আসতে গেলে আপনি কলকাতা থেকে যে কোনো ধর্মতলা টু দীঘাগামী যে কোনো বাসে উঠবেন। বাসে উঠে বলতে হবে আমি চাউলখোলা নামবো। চাউলখোলা নামার পরে ওখানে চাউলখোলা স্ট্যান্ড থেকে অটো বা টোটো নেবেন, নিয়ে বলবেন আমি আইলাইট বিচ রিসোর্ট যাবো, দাদন পাত্রবার আইলাইট বিচ রিসোর্ট। আমাদের লোকেশন হচ্ছে একদম মেন রোডের ওপরে। ওখানে নেমেই আপনি সঙ্গে সঙ্গে আইলাইট বিচ রিসোর্ট দেখতে পাবেন। আচ্ছা, বলছিলাম দাদা, আপনাদের ধরো কেউ চেনে না, মানে ওরা বাস থেকে নেমেছে, আপনাদের কি কোনো গাড়ির ব্যবস্থা আছে যেখান থেকে এনে দেওয়া যাবে? আমাদের ওরা ফোন করলো, যদি আমাদেরকে কেউ ফোন করে তাহলে পরে আমরা অটো বা টোটোর নাম্বার যে আছে, ফোন নাম্বার, তার কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিই। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে আপনি সেই অটো বা টোটোওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আচ্ছা, আমরা শুধু অটো বা টোটোওয়ালার নাম্বারটা গেস্টকে দিই না, আবার গেস্টের নাম্বারটাও অটো টোটোওয়ালাকে আমরা দিয়ে থাকি। দিলে পরে উভয়ের সাথে যোগাযোগ করে নেয়, নিলে পরে ওনারা ওনাদের মতন করে কি ভাড়া লাগবে, কি রেট লাগবে সেটা বলে দেয়। দিলে ওনারা ডাইরেক্ট আমাদের হোটেলে নিয়ে চলে আসে, রিসর্টে নিয়ে চলে আসে। আচ্ছা, এই রিসর্টের নাম্বারটা একটু বলবেন, যোগাযোগ করার নাম্বারটা? যোগাযোগ করার নাম্বারটা হচ্ছে, আমাদের রিসর্টে যোগাযোগ করার দুটো নাম্বার আছে, দুটো নাম্বারই নোট করে নিন। একটা হচ্ছে 8101333711, আরেকটা নাম্বার হচ্ছে 8535923262। কার্ডটাকে আমি দেখে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তাছাড়া আমি স্ক্রিনের ওপর নাম্বারটা দিয়ে দেব। আচ্ছা, মোটামুটি দাদা এখানে আপনাদের হোটেলের রুম কেমন টাকা থেকে শুরু হয়? আমাদের ট্যারিফ হচ্ছে গিয়ে, এমনি আমাদের ট্যারিফ হচ্ছে গিয়ে আপনার 3,500 থেকে 4,000-এর মধ্যে আমাদের ট্যারিফ। এবার আমাদের সোম থেকে বৃহস্পতিবার আমরা সেই ট্যারিফগুলোকে একটু ডিসকাউন্ট করে দিই আমরা। ঠিক আছে। আর শুক্র শনিবার যেহেতু উইকেন্ডেতে আমাদের মোটামুটি 3.5-4-এর মধ্যে আমাদের ট্যারিফ থাকে। আর আমাদের গ্রাউন্ড ফ্লোরে দুটো বড় রুম আছে, আর একটা টপ ফ্লোরে বড় রুম আছে আমাদের। যেটা গ্রাউন্ড ফ্লোরে দুটো বড় রুমের মধ্যে একটা 4 বেড রুম আছে, 4 শেয়ারিং আছে ওটাতে। 4 শেয়ারিং রুমটাতে 4 শেয়ারিং টু 5 শেয়ারিং পর্যন্ত করা যায়। ওটাতে আমাদের স্টার্টিং হচ্ছে গিয়ে, উইকেন্ডেতে ওটা স্টার্টিং হচ্ছে গিয়ে 5,500 টাকা, আর উইকডেতে সেটা আমরা ডিসকাউন্ট করে 4-4.5-এর মধ্যে আমরা করে দিতে পারি। আর যেটা আমাদের আরেকটা আছে 3 শেয়ারিং রুম, ওটাতে 4 জন থাকতে পারে 3 শেয়ারিং রুমটা। ওটা আমাদের উইকেন্ডেতে রুম রেন্ট থাকে হচ্ছে 5,000 টাকা, আর উইকডেতে আমরা ওটাকে আপনার ওই 4-3.5-4-এর মধ্যে আমরা করে দিতে পারি ওটা। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কেমন আছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের এখানে প্রত্যেকটা হচ্ছে আলাকার্ট, আমাদের কোনো থালি বা মিল সিস্টেম নেই। কিন্তু আমাদের আলাকার্টে যে রেটটা আছে, রেটটা খুব রিজনেবল প্রাইস আমাদের। টোটাল রুম মানে ফুডিংটা আমাদের খুব রিজনেবল প্রাইস। যে কোনো ফুডিং মানে সি ফুড যা চাইবেন, সি ফুড যা চাইবেন সেটাই পাবেন আপনি। আমাদের অ্যাজ পার মেনু কার্ড অনুযায়ী প্রত্যেকটা রুমেতে আমাদের মেনু কার্ড দেওয়া আছে। আপনি অ্যাজ পার মেনু কার্ড অনুযায়ী যেটা বলবেন সেটাই আমাদের অ্যাভেলেবেল থাকে। কিন্তু আমাদের একটু টাইম দিতে হয়, কারণ আমাদের অবশ্যই রান্না করার একটু সময় দিতে হয়। সেই কারণে আমরা একটু টাইম চেয়ে নিই প্রত্যেকটা গেস্টের থেকে, আমরা একটু টাইম চেয়ে নিই আমরা, যে আমাদের একটু টাইম দেবেন। আমরা সঙ্গে সঙ্গে যেটা অর্ডার করবেন সেটাই আপনি পেয়ে যাবেন অ্যাজ পার মেনু কার্ড অনুযায়ী। একদম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ওয়েলকাম, আপনারা সবাই আসুন আমাদের আইলাইট বিচ রিসর্ট। আপনারা শুনলেন আপনারা আমাদের ম্যানেজারদার কথা। আর আরেকবার আপনাদের দেখিয়ে দেই আইলাইট যে রিসর্টটা, প্রত্যেকটা রুম এসি, এবং আইলাইটের পুরো পিছনটা, আইলাইটের পিছনটা আপনারা একদম পুরো সমুদ্রের মানে পা ধুয়ে দিচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর,
খুব ভালো পরিবেশ। আর শহরের চেঁচামেচির হাত থেকে বাঁচতে গেলে এই জায়গাটা আমার মনে হয় খুব ভালো। কারণ আরও যেসব রিসর্টগুলো আছে মন্দারমণির, যেগুলো আরও একটু গ্যাঞ্জামের দিকে আছে, যেখানে প্রচুর চেঁচামেচি, প্রচুর লোকজন, কিন্তু এখানে একটু কম মানে চেঁচামেচির মধ্যে থাকতে পারবেন। একেবারে নিরিবিলি বলা যায়, খুব সুন্দর। আর সঙ্গে সবচেয়ে বড় কথা, এই যে এই রিসর্টের সমস্ত বয় খুব ভালো ব্যবহার। দেখার মতো। আর এখানকার তো এই ছিল আমার আজ এখানকার কলকাতা টু মন্দারমণির ফার্স্ট পর্ব। এখানেই আমি শেষ করছি। কোনো কথা হবে না। বাই।